আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব, যে আলোচনার বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, সেই মাস আমাদের কাছে উপস্থিত হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই রবিউল আউয়াল মাস আমাদের কাছে হাজির হবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সবাই অপেক্ষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন দিবস আসছে, সেই উপলক্ষে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে। প্রত্যেক বছরে না, এবছরও কি ঈদে মিলাদুন নবী পালন করা হবে। কোরআন শরীফ পড়া, কালেমা খতম করা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি যে জীবনী আলোচনা করা, যেগুলো করা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য। হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে হোক, যে কোনো মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দোকানে হোক, যেখানে হোক না কেন, যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পালন করা হয় এবং যে টাকা দিয়ে কি করা হবে, সেই টাকা যদি হালাল টাকা যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গাতে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের অগণীয় রহমতের ফারিস্তা নূরের ডানা দিয়ে তারা ওই মাহফিলটাকে বেষ্টন করে থাকে এবং মাগফিরাতের দোয়া চাইতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই টাকা যদি হালাল টাকা যদি হয়, তাহলে ওই মাহফিল আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা তারা মাগফিরাতের দোয়া চাইতে থাকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে, মাহফিলকে তাজিম করবে, মহব্বত করে ভালোবাসবে, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে যখন কেউ কারো কি হবে না, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে, তাদেরকে আল্লাহ রসুল তাদের হাতটাকে ধরে কিয়ামতের দিনে আল্লাহ রসুল আল্লাহ পাকের দরবারে হাজির করাবে। তার জন্য শাফায়াত করে আল্লাহ রসুলের ওয়াজিব হয়ে যাবে। তার জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করবে তাদের কপাল খুলে গেল, যারা করবে না তাদের কপাল ফেটে গেল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন দিবসটা পালন করে কিছু মানুষ ব্যঙ্গ করে। তো দেখতে পাওয়া যায় তারা বলে যে ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু অফার দিবস কেন পালন করে না। তো এই সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। কিন্তু এখানে দেখতে পাই যারা বলে যে আল্লাহ রসুল আগমন দিবস পালন করে না, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় সমস্ত বক্তাদের ছেলেগুলোকে তাদের জন্মদিন পালন করে, তারা কেক কাটে, আমরা দেখতে পাই। কিন্তু তারা মানুষগুলোকে গুমরাহ বানার জন্য, মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই জিনিসগুলো করতে থাকে। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবগুলো পড়ুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত হাক্কানি আলেম, যিনারা আল্লাহর ওলি হয়েছেন, যারা কিতাব লিখেছেন এবং তিনারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন এবং করতে বলেছেন, তাদের কথা অনুযায়ী আমরা যদি চলতে পারি, অবশ্যই আমরা কামিয়াবি হতে পারবো, নচেত আমরা গুমরাহি হয়ে যাব। তা আল্লাহ রসুলকে যে যত ভালোবাসতে পারবে, যে দিক দিয়ে হোক যতটা মহব্বত করতে পারবে, আল্লাহ রসুল ততটাই তার সঙ্গে মহব্বত রাখবে। তাই প্রত্যেককে বলবো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তাই প্রত্যেকেই আমরা সেই খুশির দিনটা আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। প্রত্যেককে বলে ভিডিওটা বেশি শেয়ার, লাইক করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী থাকুন। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী অবশ্যই চলবেন, আমরা অবশ্যই তাহলে কামিয়াবি